মাত্র 33,000 টাকায় ব্র্যান্ড নিউ ল্যাপটপ, 15.6 ইঞ্চি ফুল এইচডি ডিসপ্লে, ইন্টেলের 12 জেন প্রসেসর, 8 জিবি বা 16 জিবি র্যাম, সেই সঙ্গে 500 জিবি অথবা 1 টেরাবাইট ইন্টারনাল স্টোরেজ, সঙ্গে ফ্রি ব্যাকপ্যাক, ফ্রি কাস্টমাইজ স্টিকার, স্টুডেন্টদের জন্য 1000 টাকা ডিসকাউন্ট, এবং এটা আমাদের বাংলাদেশি জিনিস ভাই। জিনিসটা খুব ইন্টারেস্টিং লাগছে আমার কাছে, এত কম দামে একটা ল্যাপটপ, এর মধ্যে এত ফিচার, সো এটা নিয়ে তো আলাপ করতেই হচ্ছে। আসসালামু আলাইকুম ভাই ব্রাদার্সরা, সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। এবং ভাই আমাদের চ্যানেলে কিন্তু প্রায় আমরা ল্যাপটপ নিয়ে আলাপ করি আর কি, কিন্তু দেখা যায় যে বেশিরভাগ সময় দামি ল্যাপটপ নিয়ে আসলে কথা বলা হয়। এখন কোম্পানি থেকে পাঠাইলে আমরা কি করবো বলেন? হ্যাঁ, বাট এবার প্রথমবারের মতো সম্ভবত এত কম দামি একটা ল্যাপটপ নিয়ে আমরা আলাপ করতেছি, এবং এই ল্যাপটপটা খুবই ইন্টারেস্টিং। দাম হচ্ছে মাত্র 33,000 টাকা। যদি আপনি ছাত্র হন আর প্রমাণ দিতে পারেন তাহলে 1000 টাকা ডিসকাউন্টে পেয়ে যাবেন, এবং খুবই ইন্টারেস্টিং কিছু ফিচার আছে। মানে 30-32,000 টাকা দাম বলে যে একে আপনি অবহেলা করবেন, সেটা করার কোনো সুযোগ কিন্তু নাই। সো চলেন আমরা এই ল্যাপটপের রিভিউ দেখি, এবং যারা কম দামে মানে বাজেট ফ্রেন্ডলি বাট ফিচার প্যাকড একটা ল্যাপটপ কিনতে চান তাদের জন্য কেমন হবে এই ল্যাপটপটা সেটা জেনে আসি। যেহেতু কম দামে একটা ল্যাপটপ, সো ডেফিনেটলি এটার বিল্ড কোয়ালিটিতে তারা একটু কস্ট কাট করেছে। এটা আগাগোড়া প্লাস্টিক বিল্ডের একটা ল্যাপটপ, তবে দেখতে সুন্দর লাগে ভাই। হ্যাঁ, এটার কালার হচ্ছে সিলভার, এই একটা কালারই মার্কেটে অ্যাভেলেবেল। এটার বডি মেটাল হলে ডেফিনেটলি দাম আরো অনেক বেড়ে যেত, এবং এখানে 15.6 ইঞ্চির একটা ফুল এইচডি আইপিএস ডিসপ্লে তারা ব্যবহার করেছে, যেটা রিফ্রেশ রেট হচ্ছে 60 হার্জ। ডিসপ্লের কোয়ালিটি যথেষ্ট ভালো, কালার শিফটিং ইস্যু নাই, আমরা যে কোনো অ্যাঙ্গেল থেকে খুব ভালোভাবে দেখতে পেয়েছি। এবং এই ল্যাপটপটা কিন্তু ভাই 180 ডিগ্রি পর্যন্ত রোটেট করা যাবে, মানে আপনি চাইলে এটাকে ভাই এরকম সোজা করে রাখতে পারবেন। যদিও এটা করে লাভ কি আমি ঠিক জানি না, তারপরেও আর কি জিনিসটা থাকলে মন্দ না। ভাই কম দামি ল্যাপটপ হইলেও কিন্তু পোর্টস এন্ড বাটনস এর কোনো অভাব নাই। দুইটা ইউএসবি পোর্ট রয়েছে, একটা টাইপ সি পোর্ট পেয়ে যাবেন, মাইক্রো এসডি কার্ড স্লট রয়েছে, 3.5 মিলিমিটার জ্যাকের আউটপুটও রয়েছে। জাস্ট একটা জিনিস আপনাকে একটু কম্প্রোমাইজ করতে হবে, আর তা হলো এখানে মিনি এইচডিএমআই আউটপুট রয়েছে, নট ফুল এইচডিএমআই। এই ল্যাপটপে যে চিপসেটটা তারা ব্যবহার করেছে এটা হচ্ছে ইন্টেলের 12 জেন একটা চিপসেট, যেটা মডেল নাম্বার হচ্ছে N95, মানে ল্যাপটপের মডেল নাম্বার ভাই N95। হ্যাঁ, এইটা খুবই বেসিক একটা চিপসেট, মানে অনেক বেশি পাওয়ারফুল। 30,000 টাকায় ভাই আপনার ভেঙে চুরে চুরমার করে দিবে ওই টাইপের কিছু না, একেবারে বেসিক একটা চিপসেট। এর মধ্যে 4টা কোর আছে এবং 4টা থ্রেড আছে। আলোচনা শেষ। আর এই চিপসেটের বেস ক্লক স্পিড হচ্ছে 2 গিগাহার্টজ, তবে ম্যাক্সিমাম 3.4 গিগাহার্টজ পর্যন্ত বুস্ট করতে পারে। DDR4 বেসড 3200 মেগাহার্টজের র্যাম এখানে ব্যবহার করা হয়েছে, এবং বেশ কয়েকটা ভেরিয়েন্ট রয়েছে র্যাম রমের। 8 এবং 16 এই দুইটা ভেরিয়েন্টে পাওয়া যাবে ল্যাপটপটা র্যামের, আর স্টোরেজ ভেরিয়েন্ট পাওয়া যাবে 500 জিবি এবং 1 টেরাবাইট। এখানে তারা ওয়েস্টার্ন ডিজিটালের NVMe SSD ইউজ করেছে। আপনি অবশ্য চাইলে স্টোরেজ 2 টিবি পর্যন্ত এক্সটেন্ড করতে পারবেন, আর র্যাম এক্সটেন্ড করতে পারবেন 32 জিবি পর্যন্ত। 38.5 ওয়াট আওয়ার ব্যাটারি হচ্ছে এটার ক্যাপাসিটি, যেটাকে যদি আমি সহজে বোঝানোর জন্য বলি 5000 mAh এর আশেপাশে আর কি। সো দিস ইজ নট ব্যাড, এবং এখান থেকে মোরালেস 3 ঘন্টার মতো ব্যাকআপ আপনি ইজিলি পেয়ে যাবেন। কোম্পানি আরো বেশি দাবি করতেছে যদিও, বাট অ্যাটলিস্ট 3 ঘন্টা ব্যাকআপ পেয়ে যাবেন। আই থিঙ্ক দিস ইজ গুড এনাফ ফর এ 33,000 টাকার ল্যাপটপ। চার্জ দেওয়ার জন্য একটা চার্জারও তারা বক্সের মধ্যেই দিয়ে দিয়েছে, তবে ওই যে অন্যান্য ল্যাপটপের সঙ্গে একটা ইটের টুকরাও থাকে আর কি এই চার্জারের সঙ্গে, ওইটা নাই। এটা দিয়ে আপনি চার্জ দিতে পারবেন, এবং ফুল চার্জ দিতে মোটামুটি 3-4 ঘন্টা সময় লেগে যাবে। ভাই এটার স্পিকার কোয়ালিটি আমার কাছে খুব একটা সুবিধার মনে হয় নাই, যদিও মানে একটাই সোর্স আমার কাছে মনে হলো এই জায়গাটায় একটা ড্রাইভার আছে বা দিকে নাই, সো সাউন্ডটা ডান দিক থেকে আসে এরকম মনে হয়। আর যদিও আজকাল সবাই হেডফোন ব্যবহার করে, TWS ব্যবহার করে, বা ব্লুটুথ স্পিকার রয়েছে সেগুলো ব্যবহার করে। এটা যদি করেন তাহলে এটার মাল্টিমিডিয়া মানে এক্সপিরিয়েন্স আপনি আরো বেটার পাবেন। আর এতে যে ওয়েব ক্যামটা ব্যবহার করা হয়েছে ওইটা টুকটাক ভিডিও কলের জন্য ঠিক আছে, এটার কোয়ালিটি যে অনেক ভালো সেইটা জোর দিয়ে বলা যাবে না, তবে কিবোর্ডটা অনেক জোস। অবশ্য দুঃখের বিষয় হচ্ছে ভাই এই কিবোর্ডে কোনো ব্যাকলিট নাই, সুতরাং রাতের বেলা আপনাকে একটু কষ্ট করতে হবে টাইপ করার সময়। এবং যেহেতু বড় ল্যাপটপ, এই জায়গাটাকে কিন্তু তারা কাজে লাগিয়েছে, নাম প্যাড দিয়েছে, টাইপ করার সময় আপনার অনেক সুবিধা হবে। পাশাপাশি এর যে ট্র্যাক প্যাড এটাও কিন্তু বেশ ইন্টারেস্টিং, অনেক বড় এরিয়া জুড়ে আপনি এই ট্র্যাক প্যাডটা পাবেন, এবং এইখানে তারা ইমপ্লিমেন্ট করেছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেটা লগ ইনের সময় আপনি ইউজ করতে পারবেন। মানে 30,000 টাকার আশেপাশে বাজেটের একটা ল্যাপটপে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, জিনিসটা আমার কাছে বেশ ইন্টারেস্টিংই লাগলো। এই ল্যাপটপটা আসলে কাদের জন্য তাহলে? টু বি ভেরি অনেস্ট, আপনি যদি গেমিং করার জন্য ল্যাপটপ কিনতে চান ভুলেও ভাই খবরদার এটা কিনেন না। হ্যাঁ, অথবা আপনি যদি এডিটিংয়ের জন্য একটা ল্যাপটপ কিনতে চান, যে আপনি কন্টেন্ট তৈরি করবেন, ভিডিও এডিট করবেন, ভুলেও কিনেন না ভাই, এটার ওই ক্ষমতা নাই। তবে হ্যাঁ, আপনি যদি অফিস গোয়ার হন,
যে আপনাকে অফিসে যেতে হয় এবং ল্যাপটপ কাঁধে নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরতে হয়, আপনার বেশি টাকা পয়সা খরচ করার দরকার নাই, তাহলে দিস ইজ গুড টু গো। এই ল্যাপটপে মাল্টিমিডিয়া কনজামশন খুবই চমৎকার হবে। ডিসপ্লেটা যথেষ্ট সুন্দর দাম বিবেচনায়, আর বড় সড়ো ডিসপ্লে, মুভি দেখে আরাম পাবেন ভাই, ইউটিউবে ভিডিও দেখতে পারবেন অনায়াসে। লাইট ওয়েট সফটওয়্যার গুলো যেমন ধরেন অফিস প্রোগ্রাম, মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, এই সমস্ত প্রোগ্রামের কাজ আপনি ইজিলি করতে পারবেন। ওয়েব ব্রাউজিং থেকে শুরু করে যারা ফ্রিল্যান্সিং কাজের জন্য যুক্ত আছেন তারা এই ল্যাপটপ থেকে বেশ ভালোই উপকার পাবেন। বিশেষ করে স্টুডেন্টস যারা আছেন, অ্যাসাইনমেন্ট তৈরি করতে হয়, ভার্সিটিতে যেতে হয়, অনেক কিছু নোট করতে হয়, বাসায় এসে আবার স্টাডি করতে হয়, হ্যাঁ, তাদের জন্য কম দামে এটা বেশ ভালো একটা জিনিস হতে পারে বলে আমার কাছে মনে হয়েছে। দেখতেও সুন্দর জিনিসটা, এবং মোস্ট ইম্পর্টেন্টলি ভাই, এটা আমাদের বাংলাদেশি প্রোডাক্ট, কিউবিটস, একটা বাংলাদেশি ভেঞ্চার। জিনিসটা আমার কাছে খুব ভালো লাগছে, এবং তাদের প্রোডাক্ট কোয়ালিটি এবং তাদের যে ওয়ারেন্টি পলিসি, এগুলো বেশ জোস লাগছে আমাদের কাছে। এবং প্রত্যেকটা ল্যাপটপের সঙ্গে এরকম সুন্দর দেখতে একটা ব্যাগ কিন্তু আপনার পেয়ে যাবেন। আর একটা ইন্টারেস্টিং জিনিস আছে, সেটা বলি। আপনার যদি পছন্দের কোনো ছবি থাকে, কিউবিটসকে বলে দিলে তারা কিন্তু এই জায়গায় প্রিন্ট করে দিবে ভাই। জিনিসটা বেশ ইন্টারেস্টিং। এর আগে কাউকে এরকম অবশ্য দেখি নাই, এরকম করে অনেকে, বাট এক্সট্রা টাকা দিতে হয়, বাট কিউবিটস এটা আপনাকে ফ্রিতে করে দিবে। বর্তমানে এটা রিটেল প্রাইস হচ্ছে 33,000 টাকা, ওই 8GB র্যামের ভেরিয়েন্টটা, 500GB ইন্টারনাল স্টোরেজের। আপনি যদি স্টুডেন্ট হন তাহলে আপনি পেয়ে যাবেন 1000 টাকা ডিসকাউন্ট। আপাতত এই পর্যন্তই প্রিয় দর্শক। আরেকটা জিনিস বলে রাখি, আমরা কিন্তু ল্যাপটপের এক্সপার্ট না ভাই, তবে আমরা ব্যবহারকারী, আমরা ল্যাপটপ ব্যবহার করি, প্রচুর ল্যাপটপ আমাদের স্টুডিওতে আছে, পিসিও আছে অনেকগুলো ভাই, 6-7টা। সো ব্যবহারিক দৃষ্টিকোণ থেকে আমাদের কাছে কেমন লাগলো এই ল্যাপটপটা, আমরা সেটা নিয়ে আলাপ করলাম। এর ভেতরে যাওয়া যাইতো, চিপসেটের অনেক ডিটেইল ইনফরমেশন দেওয়া যাইতো, বাট ওইটা মানে সবার জন্য আসলে খুব বেশি যে দরকারি সেটাও না। তো আমরা চেষ্টা করেছি যে একটা ওভারভিউ দেওয়ার জন্য আপনাদেরকে, আশা করছি আপনাদের অনেকের কাজে লেগেছে। আপাতত এই পর্যন্তই, দেখা হয়ে যাবে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো বিষয় নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, ভালো রাখুন এবং দেখতে থাকুন টেক টু দ্য পয়েন্ট।